नमस्कार बंधुरा अनलाइन वेब सल्यूशনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে, আর এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকাও কি এই এপ্রিল মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, আর সেই নতুন আবেদনকারীদের টাকা যদি এই এপ্রিল মাস থেকে দেওয়া না হয় তাহলে সেই সমস্ত নতুন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কোন মাস থেকে পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর যে এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা কিন্তু গত সোমবার থেকে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। তো কোন সমস্ত আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া হলো? তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করেছিলেন, বা যে সমস্ত আবেদনকারীরা প্রতি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে মাসের প্রথমেই এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন, সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু ইতিমধ্যে এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। তো বন্ধুরা, আপনারা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের একজন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টেও হয়তো এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গেছে। আর যদি এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি না পেয়ে থাকেন তাহলে অপেক্ষা করুন, আপনারাও খুব তাড়াতাড়ি এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন সেই সমস্ত পুরাতন আবেদনকারীদেরকে বলবো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের টাকাটি না পেয়ে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করুন। আপনারা এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের ভিতরে সমস্ত আবেদনকারীর কিন্তু এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাটি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর বন্ধুরা, যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারী রয়েছেন, যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করে আসছেন, বা যে সমস্ত আবেদনকারীরা 2025 সালের দুয়ারে সরকার ক্যাম্পে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন? তো দেখুন বন্ধুরা, যতদিন না পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন করে কোনো শূন্যপদ ঘোষণা করবেন, এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীদের টাকা ছাড়া ঘোষণা করবেন, তার আগে কিন্তু কোনো বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন না। তাই যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য নূতন করে কোনো ঘোষণা করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা,
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব।